Today we will learn the poem We Are Seven by William Wordsworth. আজ আমরা We Are Seven কবিতাটা পড়ব যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো ফার্স্ট উই নিড টু নো অ্যাবাউট দ্য পোয়েট। প্রথমে আমরা কবির সম্পর্কে কিছু জানি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the greatest poets of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850 অবধি বেঁচে ছিলেন, একজন প্রকৃতিপ্রেমী কবি ছিলেন। হি ওয়াজ আ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। তিনি রোম্যান্টিক পিরিয়ডের একজন মুখ্য কবি ছিলেন। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার বিখ্যাত কবিতাগুলি হল দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবি, এটসেট্রা। হি স্পেন্ট হিজ লাইফ, তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের লেক জেলায়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর সেভেন। বর্তমান টেক্সটটা হলো একটা সম্পাদিত সংস্করণ এই কবিতাটার, উই আর সেভেন কবিতার। আ সিম্পল চাইল্ড, একটা সহজ সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, যে কিনা হালকাভাবে তার শ্বাস প্রশ্বাস নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং তার জীবনকে অনুভব করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে। লিম্ব মানে হচ্ছে অঙ্গ। হোয়াট শুড ইট নো অফ ডেথ, তার কি মৃত্যুর বিষয়ে কিছু জানা উচিত? মানে এখানে কবি বলছে একটা ছোট্ট সরল সাধারণ শিশু যে তার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সে জীবন্ত, সে জীবন অনুভব করছে, সে কি জানে যে মৃত্যু কি? সে তো জানে না, সেটাই কবি জিজ্ঞাসা করছে। আই মেট আ লিটল কটেজ গার্ল, আমি দেখা করেছিলাম একটা ছোট্ট কুটিরে থাকা মেয়ের সাথে। শি ওয়াজ 8 years old, সে ছিল 8 বছরের। শি সেড, সে বলেছিল। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল, তার চুল ঘন ছিল। উইথ মেনি আ কার্ল, কার্ল মানে হচ্ছে কুকড়ে কুণ্ডলি পাকিয়ে গেছে এরকম, তো অনেক কুণ্ডলি পাকিয়ে যাওয়া চুলের সাথে এরকম তার চুলটা বেশ ঘন হয়েছিল। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, ক্লাস্টার্ড মানে হচ্ছে গুচ্ছবদ্ধ করা, যেগুলো তার মাথার চারপাশে গুচ্ছবদ্ধ হয়েছিল, মানে তার মাথায় চুলগুলো অনেকটা কুঁকড়ে গিয়ে কুণ্ডলীবদ্ধ হয়ে গিয়েছিল, আর সেই কুণ্ডলীবদ্ধ চুলগুলো তার মাথার চারিপাশে গুচ্ছবদ্ধ হয়েছিল। শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার, রাস্টিক কথার অর্থ হলো গ্রাম্য, তার একটা গ্রাম্য বনজ সৌন্দর্য ছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ক্ল্যাড কথার অর্থ হলো পরিহিত, এবং সে এলোমেলোভাবে পোশাক পরিহিত ছিল। হার আইজ ওয়্যার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলো ছিল উজ্জ্বল এবং খুবই উজ্জ্বল, মানে উজ্জ্বল অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তার চোখগুলো খুবই সুন্দর ছিল। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, ভাই এবং বোনেরা, ছোট্ট মেয়ে, কতজন তোমরা হতে পারো? অর্থাৎ কবি সেই ছোট্ট মেয়েটিকে প্রশ্ন করছেন যে তোমরা কতজন ভাই বোন। হাউ মেনি, কতজন? 7 in all, 7 জন আমরা, শি সেড, সে বলেছিল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং আমার দিকে বিস্ময়করভাবে তাকিয়েছিল। অ্যান্ড ওয়্যার আর দে, এবং তারা কোথায়? আই প্রে ইউ টেল, আমি প্রার্থনা করি তুমি বলো। শি আনসার্ড, সে উত্তর দিয়েছিল। 7 আর উই, 7 জন আমরা। অ্যান্ড 2 of us, এবং 2 জন আমাদের মধ্যে। অ্যাট কনওয়ে ডুয়েল, কনওয়েতে বসবাস করে, ডুয়েল মানে বসবাস করা। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2জনে সমুদ্রে গিয়েছে। 2 of us in the churchyard lie, 2জন আমাদের মধ্যে
চার্চইয়ার্ডে শুয়ে আছে। চার্চইয়ার্ড মানে হচ্ছে সমাধিক্ষেত্র। দেখবে চার্চের আশেপাশে অনেক সময় সমাধিক্ষেত্র থাকে, মানুষ মারা যাওয়ার পর যেখানে সমাধি দেওয়া হয়। তো বলছে দুজন সেখানে সমাধিক্ষেত্রে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং সেই সমাধিক্ষেত্রের ওখানেই একটা কটেজে মানে কুটিরে, আমি ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, বসবাস করি বা থাকি আমার মায়ের সাথে তাদের কাছেই। দ্য লাস্ট কোশ্চেন ফর ইউ অল, where are the two dead siblings buried?